মনে হচ্ছে দ্বারকা এবার ধ্বংস হয়ে যাবে মহারাজ বলরাম, যে তুইও এখানে চলে এসেছিস। নিজের মাতাকে শোকের হাত থেকে বাঁচা তুই মহারাজ বলরাম। হাঁটু গেড়ে বসে তুই ক্ষমা চেয়ে নে আমার কাছে। পুরনো সম্পর্কের কথা মাথায় রেখে আমি তোকে ক্ষমা করে দেব। শিশুপাল, তুই তো তিল মাত্র জমিও পাবি না যেখানে কাঠের স্তূপ বানিয়ে তোর চিতাকে প্রস্তুত করা যেতে পারে। আয়, লড়াই কর আমার সঙ্গে। আরে এই কাপুরুষ, যাদব কুলের কলঙ্ক, তুই সারা জীবন চোরই থেকে গেলি। কোথায় পালাচ্ছিস আমার বোনকে নিয়ে? তোর কোনো ধারণাই নেই যে তুই কার সঙ্গে শত্রুতা করেছিস। এটাই তোর জীবনে অন্তিম অপরাধ। হে রুক্মি, আমাকে চোর বলার আগে নিজে কি করছো একবার ভেবে দেখো। নিজে রুক্মিণীর ভাই হয়েও যে অধর্ম করেছো। আমি তো শুধু মাখন চুরি করেছি, আর তুমি তুমি তো নিজের বোনের সমস্ত সুখই চুরি করে নিয়েছো। নিজের পিতার থেকে আশীর্বাদ চুরি করেছো, মায়ের মমতা চুরি করেছো। চোর হিসেবে আমি তোমার কাছে খুবই ক্ষুদ্র। লজ্জা হওয়া উচিত তোমার। তোমার কর্মের জন্য তোমার বোন তোমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, যার জন্য আমার শরণে আসতে হয়েছে। এখন ভাই হয়ে বোনকে রক্ষা করতে এসেছো। যদি ভাইয়ের কর্তব্য পালন করতে, তাহলে বোনের ভালোবাসা তাকে উপহার হিসেবে দিতে। এই গোয়ালা, এই ধর্মকর্মের শিক্ষা আমাকে দিস না। শত্রুর সাথে প্রেম প্রেম নয়, দেশদ্রোহিতার প্রমাণ। হে রুক্মি, আজ তোমাকে আর তোমার মাধ্যমে আজ এবং আগামী দিনের সমগ্র সংসারকে এই বার্তা পৌঁছে দিতে চাই যে প্রেমের কোনো সীমানা হয় না। প্রেম শত্রুতা, ধর্ম, বর্ণ আর দেশ, এই সব কিছুর ঊর্ধ্বে। প্রেমের ব্যাখ্যা হয় না, শুধুমাত্র দুটি হৃদয়ের মধ্যে হয়ে থাকে। ব্যাস কৃষ্ণ, ব্যাস। তোর এই মিষ্টি মিষ্টি কথার জালে আমার বোকা বোন ফাঁসতে পারে, কিন্তু আমি নই। ফিরিয়ে দে আমার বোনকে আমার কাছে। হে রুক্মি, তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। ক্রোধ ত্যাগ করো আর এই সম্পর্ককে মেনে নাও। তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। ক্রোধ ত্যাগ করো আর আমাদের সম্পর্ক মেনে নাও।
ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् विनाशाय च दुष्कृताम् মহারাজ, এরা তো দেখছি শিশুপালকে তুলে নিয়ে যাচ্ছে। কদাচিৎ আপনার কাছে পর্যাপ্ত সময় ছিল তো, তবু আপনি ওনাকে কেন বধ করলেন না মহারাজ? কৃতবর্মা, আমি এখানে কৃষ্ণ রক্ষা করতে এসেছিলাম। সে তো আমি কৃষ্ণের রক্ষা করে ফেলেছি। শিশুপাল হলো একজন অহংকারী রাজা, কিন্তু বালকের মতো। সে তো নিজেই জানে না যে সে কি করছে। তাই আমি ওর অহংকারকে চূর্ণ করে ওকে ভূপতিত করে দিয়েছি। ওই মূর্ছিত অসহায়ের ওপর গদাঘাত করে আমি নিজের আর নিজের গদার অপমান করতে চাই না। কৃষ্ণ, শুধু শুধুই এই সংসার তোমার কথায় সম্মোহিত নয়, আমাদের মতো সব যোদ্ধাদেরও তোমার শান্তি আর প্রেমময় কথায় মোহিত করে তুলেছে। এই গোয়ালা, তুই আগে এটা বল যে কোন ছলনা করে তুই রাজা হয়ে গেছিস। না তো তোকে দেখতে রাজার মতো, না আছে তোর রাজার মতো তেজ। তুই তো আমার প্রাসাদের এক সাধারণ প্রহরী হওয়ারও উপযুক্ত নস। দাঁড়া কাপুরুষ গোয়ালা, আমি তোকে এই রণভূমিতে আজই শেষ করে দেব। আমার এই পায়ের তলায় পিষে মারবো তোকে। তোর মৃতদেহ নগরীর মাঝখানে ঝুলিয়ে রাখবো। জয় তো আমারই হবে। আর তারপর তোর আত্মা ওপর থেকে দেখবে আর আফসোস করবে, কারণ তোর দ্বারকার স্ত্রীলোকদের আমি দাসী বানিয়ে আমার সঙ্গে নিয়ে যাব। আয় গোয়ালা, দেখি তোর ভাগ্যে বীরের মৃত্যু লেখা আছে নাকি কাপুরুষের। কিন্তু হ্যাঁ, আজ আমি তোর রক্ত থেকে সেই মাখন বের করব যা তুই গোকুলের গোপিনীদের থেকে চুরি করে করে খেয়েছিলি। রুক্মী, একজন দুষ্ট অসুরও কোনো যুদ্ধে নারী সম্পর্কে কটু শব্দ বলে না। তোমার এই কথার জন্য উচিত শিক্ষা দেব আমি। আয় আয় তবে।
বীর সুদর্শন চক্রধারী, হে দ্বারকা অধিপতি, আমার জ্যেষ্ঠকে ক্ষমা করে দিন, ওনার নির্বুদ্ধিতাকে ক্ষমা করে দিন। দয়া করুন শ্রীকৃষ্ণ, দয়া করুন। দেখেছ রুক্মী, তুমি তো ক্রোধ আর অহংকারের বশে সব সম্পর্ক ত্যাগ করেছ, কিন্তু তোমার ভাগ্য ভালো যে তোমার বোন এটা ভোলেনি যে তোমরা দুজন একই মায়ের সন্তান। তোমাকে জীবনদান দিলেও নিজের কর্মের ফল অবশ্যই পাবে। তোমাকে আমার রথের সাথে বেঁধে টানতে টানতে দ্বারকায় নিয়ে যাব, যাতে তুমি এই সমগ্র সংসারে একটা উদাহরণ হয়ে থাকো। কৃষ্ণ, দাঁড়াও। এটা তুমি কি করছো? এ তো তোমার হবু জীবন সঙ্গিনীর ভ্রাতা। দাদা, আমি একজন রাজকুমারীর ভাইকে নয়, একজন অহংকারীকে শাস্তি দিচ্ছি। যুদ্ধক্ষেত্রে কেউ সম্পর্ক দেখে না, সামনে থাকে শুধু ধর্ম আর অধর্ম। যদি ধর্ম অধর্মকে শাস্তি না দেয়, তাহলে সুযোগ পেলেই আবার অধর্মের সাহস বেড়ে যাবে। দণ্ড দেওয়ার আরো অনেক রকম পদ্ধতি আছে কৃষ্ণ। প্রথমে এর অহংকারকে চূর্ণ করো। এই রকম মিথ্যাচারী যোদ্ধা যে নিজের গোপকেই সম্মান মনে করে, ওর অর্ধেক গোপ আর অর্ধেক মস্তক মুন্ডনী ওর জন্য সব থেকে বড় দণ্ড হবে। শোনো, এই যুদ্ধবন্দির অর্ধেক গোপ আর অর্ধেক মস্তক মুন্ডন করা হোক। শোনো, এই যুদ্ধবন্দির অর্ধেক গোপ আর অর্ধেক মস্তক মুন্ডন করা হোক। হে রুক্মিণী, আমি বুঝতে পারছি যে তুমি নিজের ভাইয়ের এই অবস্থা দেখে মনে মনে খুব কষ্ট পাচ্ছ, কিন্তু ওকে ওর কর্মের ফল দেওয়া আবশ্যক। এরপর যখনই ও নিজের মুখ আয়নায় দেখবে, তখনই ওর মনে পড়বে ক্ষত্রিয়র প্রকৃত ধর্ম নিজের পরিবারকে রক্ষা করা। যে পরিবারের সাথে অন্যায় করবে, তার এই একই অবস্থা হবে। হে দেবী, এ তো তোমার ভাই। যদি ও তোমার ভাই নাও হতো, তবু একজন মানুষের আরেকজনের প্রতি কিছু কর্তব্য থাকে, কারণ প্রত্যেক আত্মার উৎস হল পরমাত্মা, আর সেখানেই তার সমাপ্তি। আর এই সূত্রে প্রত্যেক মানুষ একে অপরের সাথে যুক্ত। মানুষ এটা ভেবে যেন কোনো অপরিচিতকে কষ্ট না দেয় যে ওর সাথে আমার কি সম্পর্ক, আমি তোকে চিনিও না, তাতে কি হয়েছে?
যদি তুমি ওকে নাও চেনো, তোমার আত্মা ওকে অবশ্যই চেনে। এই জন্মে তাকে না চিনলেও আগের জন্মে কিংবা পরবর্তী জন্মে অবশ্যই ও তোমার আত্মীয় হবে। তাই কোনো নারীকে অপমান করা উচিত নয়। হতে পারে যে আগের জন্মে সে তোমার মা অথবা বোন ছিল। তাই অহংকার, লোভ, ক্রোধ আর ধর্মের নামে কাউকে আঘাত করা উচিত নয়। হতে পারে যে আগামী জন্মে সে তোমার পিতা অথবা গুরু হিসাবে জন্ম নিল। এই অহংকারী সম্পর্ক থাকা সত্ত্বেও সম্পর্কের মর্যাদা রাখেনি, তাই একে শাস্তি দেওয়া আবশ্যক। হে দেবী, তুমি তোমার দুঃখকে ত্যাগ করো আর সংসারের নিয়মকে মেনে নাও। আহ!